ডিজে বাপি সবাই মিলে একটু বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা ঠিক আছে, অনেক ঠাকুমার কষ্ট হচ্ছে বলতে, কারণ ইয়ংদের সঙ্গে বয়স্করা যেতে পারে, এই এত তাড়াতাড়ি ওনারা বলতে পারবে কি? না না, বাচ্চা যারা তারাও তাড়াতাড়ি বলতে পারবে না, বয়স্ক যারা তারাও তাড়াতাড়ি বলতে পারবে না। তাহলে তাড়াতাড়ি বলতে পারবে কারা? তোদের মতো যারা। তাহলে মায়েরা সবাইকে নিয়ে তো চলতে হবে, একটু ধীরে বলি নাকি, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। একটু ধীরে বলি, এই ভাই একটু ধীরে বাজা, ঠিক আছে? স্লো করে দিচ্ছি কিন্তু, যাতে সবাই যেতে পারি একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে রাম। বাহ। অনেকে দিয়েছে, আবার অনেকে ভাবছে এখন অনেক সময় আছে, এখন অনেক সময় আছে, আগে বুড়ো হই নাকি? আচ্ছা মায়েরা, বুড়ো যে হবেন তার কোনো গ্যারেন্টি আছে? আজকে যে কীর্তন শুনে বাড়িতে থাকতে পারবেন কোনো গ্যারেন্টি আছে? সন্ধ্যাবেলায় যে আবার কীর্তন শুনতে আসতে পারবেন কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তাহলে আজকে যখন সুযোগ হয়ে গেছে, আজকের দিনটা নষ্ট নয়, সবাই মিলে একসঙ্গে বলবো, চিৎকার করে বলবো, যার যতটা ভোল্টেজ আছে বের করবেন। কারণ ভগবান গৌর হরি বলেছেন, যখনই হরিনাম করবে চিৎকার করে করবে। কেন? বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে। তাই জগতের সকলের মঙ্গলের জন্য যারা বলতে পারে না, পশু পাখি, এরা উদ্ধার হয়ে যাবে তোমার বদনে নাম শুনে। তাই যখনই গাইবেন চিৎকার করে, দেখি চিৎকার করে বলুন হরে কৃষ্ণ। কে আসে না তোমার? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ। হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও বিরাম। গেয়ে যাও বিরাম। গেয়ে যাও বিরাম। গেয়ে যাও বিরাম। কি হলো কে ছুটছে? আরে দাঁড়াও, এই যে কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। একটা কুমারী মেয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর ওই কুমারী মেয়েটাকে বাঁচাবে বলে মাতা অনুসুয়া ওই কুমারী মেয়ের পেছন পেছন ছুটছে। দাঁড়াও, যেও না। অমনি অনুসুয়া ছুটতে ছুটতে গিয়ে ওই কুমারী মেয়েটা যখনই নদীতে ঝাঁপ দিতে গেছে, অমনি পেছন থেকে মাতা অনুসুয়া ওই কুমারী মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। কি করছিস তুই? কি করছিস? উঠে আয় বলছি, উঠে আয়। এই বলে মাতা অনুসুয়া ওই কুমারী মেয়েটাকে জোর করে নদীর জল থেকে টেনে নদীর তীরে তুললেন। আর নদীর তীরে তুলে বলে উঠলেন, কি করছিস রে মা? তুই আত্মহত্যা করতে এসেছিস? তুই কি জানিস না আত্মহত্যা মহাপাপ? ওরে এমন জন্ম কি তুই আর পাবি রে? এমন জন্ম পেয়ে তুই কি না এসেছিস আত্মহত্যা করতে? উঠে আয় বলছি, উঠে আয় বলছি, উঠে আয়। ছেড়ে দিন,
আমি বাঁচতে চাই না, আপনি আমাকে ছেড়ে দিন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। আপনার দুটি পায়ে পড়ি মা, আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না মা, আমি মরতে চাই, আমি মরতে চাই। এই মেয়ে, তুই এই বয়সে আত্মহত্যা করতে এসেছিস কেন রে মা? তোর কি দুঃখ, কি কষ্ট তোর, যার জন্য তুই আত্মহত্যা করতে এসেছিস? যদি কেউ সংসারে যন্ত্রণা পায়, কষ্ট পায়, তখন তারা এই পদ অবলম্বন করে। তাদের বাঁচার ইচ্ছা থাকে না, তারা মরতে চায়। কিন্তু তুই এই বয়সে কি হয়েছে মা? আমাকে বল, তোর কষ্টের কথা আমায় বল মা। জানো তো মা, আমার কষ্টের কথা তুমি শুনবে মা? তাহলে শোনো মা। এক জ্যোতিষ আমার হাতের রেখা দেখে বলেছে মা, আমাকে যে ছেলে বিয়ে করবে, বিয়ের পরেই কিছুদিনের মধ্যেই আমার স্বামী মারা যাবে। আমি নাকি অলক্ষণে, আমি নাকি অপয়া। আমার মুখ যারা দর্শন করে কোনো কাজে যাবে, তাদের কোনো কাজ নাকি সফল হবে না। তাহলে তুমি বলো মা, যখন আমার বাড়ির মানুষজন এই কথা জানলো, সবাই আমাকে অপয়া বলে, সবাই আমাকে এক এক করে পর করে দিয়েছে মা। আমার বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে আর কেউ ভালোবাসে না মা, সবাই আমাকে পর করে দিয়েছে মা। তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? তুমি বলো মা, তুমি বলো। না বাসবে কেউ আমায় ভালো, না পাবো নিজের বাবা মায়ের ভালোবাসা, না পাবো কোনো পুরুষের ভালোবাসা। আমি আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এই মেয়ে, তোর নাম কি রে? আমার নাম নর্মদা চক্রবর্তী। চক্রবর্তী? তার মানে তুই তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে। ওরে ওরে, এমন জনম তুই কি আর কোনোদিন পাবি রে? আস্তে কথা নয়। এই যে তোমার পাশে কেউ কাঁদছে আর তুমি হাসছো। যখন যেমন তখন তেমন, হাসার সময় হাসো, আনন্দ করার সময় আনন্দ করো। আর পাশে কেউ কষ্ট পেলে তার কষ্টের মরমই হয়ে তাকে সান্ত্বনা দাও। যদি কারো কষ্টের সময় তার পাশে দাঁড়িয়ে কেউ খিলখিল করে হাসে, তাতে ভগবান বড় অসুখী হয় গো। তাই কারো দুঃখের সময় কেউ কোনোদিন হাসবেন না, কারো কষ্ট দেখে কেউ কোনোদিন আনন্দ করবেন না, কারণ গোবিন্দ তোমার জীবনে কষ্ট আনতে বিন্দু মাত্র দেরি করবে না।
তাই যখন যেমন তখন তেমন এতক্ষণ আনন্দ করেছো, হরিনাম গেয়েছো, আর আমার কষ্টের সময় তোমরা হাসছো। হেসো না গো, আমার মতো দুঃখী, আমার মতো কষ্ট যেন তোমরা কেউ না পাও, আমার মতো যন্ত্রণা, আমার মতো পোড়া কপাল তোমাদের যেন কারণ না হয়। মা, মা আপনি আমাকে ছেড়ে দিন মা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এই মেয়ে, তুই কি ভেবেছিস মরে গেলে সব দুঃখ চলে যাবে? ওরে না রে না, আবার যেখানে জন্ম নিবি আবার সেখানে গিয়ে তোকে ওই একই কর্ম ভোগ করতে হবে। অতএব বাঁচতে হবে রে মা, তোকে বেঁচে থেকে এমন ভালো ভালো কাজ করতে হবে যাতে তোর ওই খারাপ কর্মফলটাকে, তোর খারাপ হাতের লেখাটাকে যাতে গোবিন্দ পরিবর্তন করে দিতে পারে। নিতাই গৌর হরি হরি বল। কর্মফল খণ্ডন করা যায় মা, তোমার খারাপ কর্মটা ভালো হয়ে যেতে পারে যদি তুমি ভালো ভালো কর্ম করতে পারো। কিন্তু মা আমি কি করব মা? শোন, আমার নাম কি জানিস? আমার নাম হলো অনুসুয়া। তাই তুই যদি আমার কথা মতো পথ চলতে পারিস, আমি তোকে আশীর্বাদ করছি, একদিন তুই তোর জীবন যুদ্ধে জয়লাভ করবি করবি। আর যখনই বললেন আমার নাম অনুসুয়া, ওই যে 3 দেবী এসেছিলেন মা, লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী, তারা এসেছেন কেন? অনুসুয়াকে পরীক্ষা করতে। তা 3 দেবী উপর থেকে দেখছে, দেখি আজকে অনুসুয়া কি করে। এই বলে অনুসুয়া এবং নর্মদার প্রতি 3 দেবী লক্ষ্য রেখেছে। অনুসুয়া বলছে নর্মদাকে, নর্মদা তুই কি করবি জানিস? যা বাড়ি ফিরে যা, বাড়িতে গিয়ে আগামীকাল সকালবেলায় গাছ থেকে ফুল তুলবি, স্নান করে গাছ থেকে ফুল তুলে মালা গাঁথবি, আর সেই মালা হাতে নিয়ে পথের বাহির হবি। আর পথের মধ্যে সর্বপ্রথম তুই যে পুরুষকে দর্শন করবি সেই পুরুষের গলায় মালা পরিয়ে তুই তাকে পতির আসনে বসাবি। সে যদি অন্ধ হয় তবু তুই তাকেই পতিরূপে বরণ করবি। সে যদি বোবা হয় তবু তুই তাকে পতিরূপে বরণ করবি। সে যদি খুঁড়া হয় তবু তুই তাকেই পতিরূপে বরণ করবি। সে যদি উন্মাদ পাগল হয় তবু তুই তাকে পতিরূপে বরণ করবি। এটাই হলো তোর প্রথম কাজ। যা, আমি তোকে আশীর্বাদ করছি। এই বলে মাতা অনুসার আশীর্বাদ নিয়ে নর্মদা চলে গেলেন নিজের গৃহে। আর নিজের গৃহে গিয়ে পরের দিন স্নান করে শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলে মালা গাঁথছেন। মন্দিরে নিশি হলো ভোর, জাগরে পাশা ও গো ভগবান। আরে মন্দিরে নিশি হলো হো, জাগরে পাশা ও গো ভগবান। মন্দিরে নিশি হলো ভোর, জাগরে পাশা
ও গো ভগবান। আরে মন্দিরে নিশি হলো হো জাগরে পাশা ও গো ভগবান। রাধে রাধে। কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার জানি না সাধন ভজন, কি দেব তোমায়। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার জানি না সাধন ভজন, কি দেব তোমায়। কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার জানি না সাধন ভজন, কি দেব তোমায়। আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আর যে কিছুই না। জাগরে পাশান ও গো ভগবান। মন্দিরে নিতাই গৌর হরি বল। ওরে মনা মননে ওরে আমার হো ও গো ভগবান। ও গো দয়াময় দয়াময় দয়াময়। আমার কেমন কপাল লেগেছেন। এই জগতে প্রত্যেক পিতামাতা তার মেয়ের জন্য পাত্র দেখে বিবাহ দেয়, দেয় কি না? কিন্তু এখন যেমন একটু আলাদা হয়ে গেছে, যে যার পাত্র সে তার জোগাড় করে নেয়। কিন্তু আগেকার দিনে তো এমন ছিল না মা। বাবা মা পাত্র দেখে মেয়ের বিয়ে দিতেন। তাই আগেকার দিনের মেয়েরা তারা এখনো পর্যন্ত সুন্দর করে স্বামীর ঘর করে চলেছে। তো মা, আমার কপাল দেখুন কেমন।
আমার জন্য আমাকে নিজেকেই পাত্র খুঁজতে হবে। মা আদেশ করেছেন, গুরুমাতা অনুসূয়া, প্রথম যাকে দেখব তার গলায় মালা পরিয়ে আমাকে পতিরূপে বরণ করতে হবে। সে যদি খোঁড়া হয়, সে যদি বোবা হয়, সে যদি পাগল হয়, সে যদি বৃদ্ধ হয়, তবু তার গলায় আমাকে মালা পরাতে হবে। তাই আমি আমার কর্মে যাবার আগে তোমাদের সকলের কাছে একটা জিনিস চাইব, তোমরা আমায় দেবে? বলো না গো, দেবে কিনা? কি গো, দেবে? তোমরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করো। আমি যেন আমার জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি। তোমরা আমায় আশীর্বাদ করো। আমি যেন মাতা অনুসূয়ার কথা মতো পথ চলতে পারি। তাই নর্মদা কি করলেন? সকল গুরুজনদের প্রণাম জানিয়ে, ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে, মাতা অনুসূয়াকে অন্তরে প্রণাম জানিয়ে, ফুলের মালা হাতে নিয়ে নর্মদা পথের বাহির হলেন। পথ চলতে 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 এমন সময় নর্মদা দর্শন করলেন এক অপূর্ব সুন্দর যুবক। এক অপূর্ব সুন্দর যুবক সেই পথ দিয়ে হেঁটে আসছে। আর ওই যুবককে দর্শন করে নর্মদা মনের আনন্দে বলে উঠলেন, ওই তো এক সুন্দর যুবক আসছে। আজ আমার কি সৌভাগ্য, ওই যুবকের গলায় মালা পরিয়ে আমি ওনাকে পতির আসনে বসাবো। এই বলে ফুলের মালা হাতে নিয়ে নর্মদা ওই যুবকের দিকে ছুটে চলেছে। কিন্তু মা, এদিকে তিন দেবী যে পরীক্ষা নিতে এসেছে, যদি অনুসূয়ার কথা মতো নর্মদা জীবন যুদ্ধে জয়লাভ করে, তাহলে অনুসূয়া জগতে প্রতিষ্ঠিত হবে। তাই কিছুতেই নর্মদাকে অনুসূয়ার কথা মতো পথ চলতে দেব না। তাই যাতে নর্মদা ওই যুবকের গলায় মালা পরাতে না পারে, সেই জন্য মহামায়া কি করলো জানেন? তার মায়ার দ্বারায় ওই যে মুনিপুত্র হেঁটে আসছে, যার নাম হলো কৌশিক মুনি, সেই কৌশিক মুনির সারা শরীরে দিয়ে দিলেন কুষ্ঠ ব্যাধি। আর কৌশিক মুনি তার সারা শরীরটা পচতে শুরু করলো সঙ্গে সঙ্গে। তাই মা গো, কেউ কোনোদিন রূপের অহংকার করো না, রূপের গর্ব করো না, কারণ রূপ হলো আমাদের ক্ষণস্থায়ী। এক্ষুনি তুমি সুন্দর আছো, কিন্তু সেই সুন্দরতা নিয়ে যদি কেউ অহংকার করে, গোবিন্দ সঙ্গে সঙ্গে তোমার দেহটাকে কুৎসিত করে দিতে পারে। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে তোমার দেহটাকে কুৎসিত করে দেবে। আর কিভাবে করবে সেই কায়দা গোবিন্দেরই জানা আছে ভালোভাবে। তা দেখুন মা, যে এতক্ষণ সুন্দর ছিল, সঙ্গে সঙ্গে তার দেহটা পচতে শুরু করলো। গায়ের মাংস পিণ্ডগুলো পচতে শুরু করলো, হাতের মাংসগুলো খসে খসে পড়তে লাগলো, পুঁজ রক্ত, এমনকি গায়ে পোকা পর্যন্ত কিলবিল করতে শুরু করলো। আর এমন পচা দুর্গন্ধ, যাকে দর্শন করে অন্যান্য মানুষেরা নাক বন্ধ করে দূরে চলে যাচ্ছে। ও মা, যদি কোনো প্রাণী মারা যায়, পশু পাখি, যদি কোনো কুকুর বেড়াল ছাগল মারা যায়, তাদের যে পচা গন্ধ, সেই গন্ধ আপনি সহ্য করতে পারবেন। কিন্তু মানুষ যদি মারা যায়, মানুষের দেহের গন্ধ আরো মারাত্মক। তা দেখুন,
কৌশিক মুনির ওই দেহের গন্ধ কেউ সহ্য করতে পারছে না, সবাই দূরে চলে যাচ্ছে। কিন্তু নর্মদা গুরু আদেশ পালন করার জন্য, মাতা অনুসূয়ার কথা পালন করার জন্য, যে একটু আগে সুন্দর যুবক ছিলেন আর ক্ষণিকের মধ্যে যার দেহটা পচতে শুরু করেছে, যাকে দেখে সবাই দূরে চলে যাচ্ছে, কিন্তু নর্মদা ফুলের মালা নিয়ে সেই কৌশিক মুনির গলায় পরিয়ে দিয়েছে। আর মালা পরিয়ে দিয়ে বলে উঠলেন, আজ থেকে তুমি আমার স্বামী। আর যেই না বলল তুমি আমার স্বামী, কৌশিক মুনি বলে উঠলেন, খুলে নাও। আমার গলা থেকে মালাটা খুলে নাও। আমার গলা থেকে মালাটা খুলে নাও। আমার মতো পচা এই মৃত সম ব্যক্তির গলায় মালা পরিয়ে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। খুলে না, আমার গলা থেকে মালা খুলে নিয়ে তুমি অন্য কোনো পুরুষের গলায় পরিয়ে দাও। নর্মদা বলল, না স্বামী, এটাই যে আমার ব্রত, আমাকে করতে হবে। চলো স্বামী, আজ থেকে আমি তোমার সেবা করব, তুমি তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। কৌশিক মুনি বলল, নাম কি তোমার? আমার নাম নর্মদা। নর্মদা, পারবে তো? হ্যাঁ, আমার মতো মৃত স্বামীর সেবা তুমি করতে পারবে তো? পারবো স্বামী, শুধু তুমি আমায় আশীর্বাদ করো। আমি গুরুজনদের মুখে শুনেছি, একজন নারীর কাছে তার স্বামী হলো সব থেকে বড় দেবতা। তাই তুমি আমার স্বামী, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা। আজ থেকে তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। চলো স্বামী, আজ আমরা পথে পথে ঘুরে বেড়াবো, আর বদনে বদনে কৃষ্ণ নাম গাইব। মোরায়া যে দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে ওই
নিতাই গৌর হরি চলব পথে পথে মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোনো সংসারে বাবা যদি স্বামী স্ত্রী একই পথের পথিক হয় তাহলে সেই সংসারটা বড় সুখের হয়। কিন্তু দেখুন বাবা, যদি কোনো সংসারে মাগো স্বামী একদিকে যায় তো স্ত্রী তার অন্যদিকে যায়, স্বামী চাইছে ভজন পথে যেতে, স্ত্রী যেতে দিচ্ছে না, কিংবা স্ত্রী যেতে চাইছে স্বামী যেতে দিচ্ছে না, এরকম যদি সংসারে কারো হয়, কি গো সংসারে শান্তি থাকবে? একটা কথা মনে পড়েছে, বলবো? না থাক, অনেক সময় হয়ে গেছে, আজ আর নয়, আর একদিন দেখা হলে দুটো বেজে গেছে তো। বলবো। আরে আর ওইটা বেজে গেছে। কমিটির বাবারা কি বলেন? 10টায় নাম। আজ শোনা হবে না যদি মারা যান? না না, আপনারা যাবেন না এত তাড়াতাড়ি, আপনারা চলে গেলে আমাদের মতো কীর্তনিয়াকে কে ভালোবাসবে গো? আপনারা দীর্ঘদিন বাঁচুন, আপনারা বেঁচে থাকুন, আপনারা না থাকলে বছর বছর এই নববৃন্দাবন তৈরি হবে কি করে গো? তাহলে শুনুন মায়েরা, যেটা কোনো শাস্ত্রের কথাও নয়, কোনো গ্রন্থের কথাও নয়, যেটা আমার জীবনের কথা আপনাদের কাছে একটু বলবো, শুনবেন তো? ওই যে বললাম, যদি কোনো সংসারে স্বামী স্ত্রী একই পথের পথিক না হয় গণ্ডগোল হবে কি না? আপনারা জানেন হয়তো অনেকেই, আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করে আর আমি কীর্তন গান করি। তা মা, ছোটবেলা থেকে কীর্তন করছি তো, ছোটবেলা থেকে নিরামিষ ভোজি, আমিষ আহার ত্যাগ করেছি, গুরুচরণ আশ্রয় করেছি। কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি নিজেই দেখে ঠিক করেছেন। তিনি একদিন আমার গান শুনে পছন্দ হয়ে আমার বাবাকে ফোন করে বলছেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পুলিশ তো ভয় ডর কিছু নেই, মানুষের যে একটা ভয় থাকে সেটা তার মধ্যে নেই, একদম সরাসরি বাবাকে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমার বাবা বলল, আমার মেয়ের এখন বিয়ের সময় হয়নি, সময় হোক তারপর বলবো। কিন্তু মা, তিনি তো ছাড়বেন না, কারণ আমরা কেউ চাই না যে ওনার সঙ্গে, আমার বাবাও চায় না, আমার পরিবারের কেউ চায় না, আমিও চাইনি যে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হোক, কারণ তিনি অন্য জগতের মানুষ আর আমরা অন্য জগতের, নাকি? তা পুলিশের সঙ্গে কীর্তনিয়ার কোনোদিন খাপ খায়? হ্যাঁ, হাসছো যে, হরি বল। কিন্তু ভগবানের চক্রান্ত, তিনি যে লিখে রেখেছেন, ঠিক করে রেখেছেন। তাই 1 বছর টানা পোড়ান পর, 1 বছর মানে কি বলা যায়, যোগাযোগের পর তারপর বিয়ে হয়েছে। বিয়ে তো হলো, বিয়ে মানে একটা ব্যাপারই আলাদা। যাদের বিয়ে হয়নি তারা মনে করে কবে বিয়ে করব, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা ভাবে কেন করলাম, নাকি? যাদের বিয়ে হয়ে গেছে, আরেকবার বলবো, যাদের বিয়ে হয়নি তারা ভাবে কবে করব, কি আনন্দের একটা ব্যাপার, আর যাদের হয়ে গেছে ভাবে কেন করলাম। তো মায়েরা, বিয়ে হয়েছে খুবই ভালো, কিন্তু বিয়ে করে যখন গেলাম, এখন যেমন বিয়ের আগেই মেয়েরা শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে আসে, সব ঠিকঠাক আছে কিনা দেখে নাকি? তো এরকম তো ব্যাপার ছিল না। তো বিয়ে করে যখন গেলাম দেখলাম মা সত্যি সম্পূর্ণ আলাদা। তাদের মাছ মাংস ছাড়া কোনো দিন গ্রাস ওঠে না, এবং যারা শ্বশুরমশাই বলুন ভাসুর বলুন যারা আছেন, শুধু আমার পরিবারের নয়, পার্শ্ববর্তী যেসব ঘর আছে প্রত্যেকটা ছেলে মদ্যপান করে, সবাই নেশাগ্রস্ত, সবাই নেশা করে, এমন নেশা করে রাস্তায় উল্টে পড়েও থাকে। এইবার বলুন মায়েরা, ওই সংসারে গিয়ে আপনি কি করে থাকবেন?
ও মা, আমার বাবার বাড়িতে ছোটবেলা থেকে নেশা কী জিনিস তাই জানি না, নেশা কী জিনিস তাই জানি না। আর আমি ছোটবেলা থেকে কীর্তন করছি তো, আমার দলের যদি কেউ ধূমপানও করতো আমি তাদেরকে নিষেধ করতাম, করো না এটা। আর এখন যে ভাইদেরকে আমি পেয়েছি এরা সত্যি খুব ভালো। এর আগেও এসেছিল অন্য স্টাফ আপনাদের এখানে, এবছর নতুন স্টাফ এসেছে। এই যে ছেলেরা এসেছে, এই ভাইয়েরা, এরা কোনো নেশা পর্যন্ত করে না, কোনো নেশা করে না এরা। আর এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আমি যেটা চেয়েছি আজকে গোবিন্দ আমাকে সেই রকম কাউকে পাঠিয়েছে। ভালো পারি না পারি সেটা বড় কথা নয়। গোবিন্দের নাম কেউ হয়তো সুর ছন্দ লয়ে ভালো করে গাইতে পারে, আমরা না হয় খারাপ করে গাই, কিন্তু এদের মধ্যে এই গুণটা আছে। কোনো শিল্পী আছে 3 ঘন্টা গানের পর তারা আর আসরে থাকবে না, নেমে যাবে, কখন নামবে। কিন্তু এরা এত ভালো, আমি কোনো আসরে 4 ঘন্টা পেরিয়ে যাই কীর্তন করি, তবু এরা কোনো দিন বলেনি যে দিদি কেন এতক্ষণ গান গাইছো, আমাদের কষ্ট হচ্ছে। কারণ এরা জানে যে গোবিন্দ যদি সহায় থাকে তোমার কোনো কষ্ট হবে না। তিনি দিয়েছেন কর্মক্ষমতা, তিনি দিয়েছেন, আমাদের কি ক্ষমতা আছে বলুন? তাই মা গো, আমি যেটাকে অপছন্দ করতাম আমার কপালে কিন্তু সেটাই জুটেছিল। বাড়ির প্রত্যেকটা ছেলে, শ্বশুরমশাই বলুন, ভাসুর বলুন, সবাই নেশাগ্রস্ত। এবং আমার স্বামী তো বাইরে থাকে, উনি যখন ওই পরিবেশে বড় হয়েছে উনি কি আর বাদ যাবে নাকি? যদিও আমার সামনে কোনো দিন দেখিনি, কিন্তু ওই পরিবেশে যখন বড় হয়েছে, প্রত্যেক দিন না খেলেও মাঝে মধ্যে তো চলে নাকি? তো এরা ওই পরিবেশে যখন গিয়ে আছি প্রচণ্ড কষ্ট, মানে প্রত্যেক দিন এমন কোনো দিন যায়নি যেদিন চোখের জল আমার পড়েনি। কোনো দিন সারা রাত কেঁদেছি, ঘুমোতে পারিনি, অশান্তি, আমি কি করে থাকবো এই সংসারে। কিন্তু মা, বিয়ে তো আর পুতুল খেলা নয় যে আজকে এই স্বামী ভালো নয় একে পাল্টিয়ে অন্য স্বামীর কাছে যাব, তা তো নয় মা। এ তো আমাদের কর্মফল। ভগবানকে যারা ভালোবাসে তাদেরকে পরীক্ষা দিতে হয় মা, অনেক ধৈর্য রাখতে হয়, আর ধৈর্য হারিয়ে ফেললে হবে না মা। কত কেঁদেছি গোবিন্দের কাছে, আমার জীবনের অনুভূতিটি আপনাদেরকে বোঝাতে চাই মা। জীবনে যদি সংসারে চলতে গিয়ে কোনো কষ্ট আপনি পান, কোনো যন্ত্রণা আপনি পান, আপনি পাশের বাড়ির দিদিকে আপনার কষ্টের কথা বলবেন না মা। পাশের বাড়ির কাকিমাকে নয়, পাশের বাড়ির কাউকে নয়, আপনার কষ্টের কথা যদি জানাতে হয় একমাত্র গুরু গোবিন্দের কাছে জানাবেন, আর কারো কাছে নয়। কারণ আপনার পাশের বাড়ির মানুষকে যদি আপনার কষ্টের কথা বলেন না, আপনার কষ্ট আরো বেড়ে যাবে কিন্তু কমবে না। কিন্তু আপনার কষ্টের কথা গোবিন্দকে জানান, তিনি পারলে আপনার জীবন থেকে সব কষ্ট দূর করে দিতে পারেন। তাই প্রত্যেকদিন ভগবানকে জানাতাম, আমাকে কোথায় এনেছো তুমি, যেখানে ছোটবেলা থেকে তোমার নাম করি, তোমার গুণকীর্তন করি, কত মানুষকে জ্ঞান দেই, কত মানুষকে শিক্ষা দেই, অথচ আমাকে এমন একটা পরিবেশে তুমি এনেছো যেখানে কেউ গোবিন্দ ভজন করে না, যেখানে কেউ ভগবানের নাম করে না। আমি কি করে থাকবো এই পরিবেশে? আর আমি হরিনাম করতে গিয়ে যদি কোনো ভুল কাজ করি, তাতে যে তোমার অসম্মান হবে গোবিন্দ। আমাকে দোষ দেবার আগে সবাই তোমাকে দোষ দিয়ে বলবে, দেখো গোবিন্দের নাম করে তবু দেখো, বলবে কি না? আমি যদি কোনো ভুল কাজ করি, আমি যদি ওই সংসার ছেড়ে দিয়ে চলে আসি, লোকে কি বলবে? যে ভগবানের নাম করে, দেখো যে নিজের ঘর ঠিক করতে পারে না, সে এসেছে আসরে দাঁড়িয়ে লেকচার দিতে। কিন্তু মা দেখুন, গোবিন্দ একদিন সেই ডাক আমার শুনেছে মা। আজকে যাদের মাছ মাংস ছাড়া যারা খেতে পারত না, যারা নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে পড়ে থাকত,
আজকে গুরু কৃপায় তারা সবাই প্রসাদ ভোজি হয়ে গেছে। এটাই গৌর হরি বল। আজকে তারা সবাই প্রসাদ ভোজি মা। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, তারা গোবিন্দের সেবা না করে জলগ্রহণ করে না। তারা গোবিন্দের নাম জপ করছে, নামের মালা জপ করছে, গলায় তুলসীর মালা পরেছে, দাদর সঙ্গে তিলক অঙ্কন করেছে। তাই মা, তুমি যদি প্রকৃত অন্তর থেকে গোবিন্দকে ভালোবাসো, তার নাম যে বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্ত যদি বিপদে পড়ে তাকে ডাকে, তিনি যে বিপদ থেকে তাকে রক্ষা করে মা, তিনি যে বিপদ ভঞ্জন। আপনাদের আশীর্বাদে আমার একটি ছেলেও হয়েছে, যার নাম হলো কৃষ্ণ গোপাল। 7.5 বছর বয়স তার। আপনারা আশীর্বাদ করবেন আমার কৃষ্ণ গোপাল যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন মানুষ হয়। আপনারা আপনাদের ছেলে মেয়েকে বড় করছেন, প্রত্যেকে যে যার আশা নিয়ে। কেউ ভাবছেন আমার ছেলে চাকরি করবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমরা আশা রেখেছি আমার ছেলে ডাক্তার নয়, মাস্টার নয়, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এইটুকু আশীর্বাদ করবেন বাবা। আমার ছেলে কৃষ্ণগোপাল, সে গলায় তুলসীর মালা পরে তিলক সেবা করে স্কুলে যায়। আমার মা তাকে রোজ তিলক সেবা করিয়ে দেয়, সে তিলক সেবা করেই স্কুলে যায়। কোনোদিন তিলক সেবা না করে সে স্কুলে যায়নি। আর গলায় তার সর্বক্ষণ তুলসীর মালা আছে। আর এই যে বললাম, শুধু আমার বাড়ির মানুষ নয়, আশেপাশে অনেক মায়েরা বলুন, অনেকে কৃষ্ণ ভক্ত হয়েছে মা, অনেকে। একদিন আমাদের পরিবেশ ছিল অন্যরকম, আজ আমাদের পরিবেশ হয়েছে আলাদা। তাই আমাদের গ্রামবাসীর প্রত্যেকের ইচ্ছা, সবাই এত ভালোবাসে মা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর 2 দিন অনুষ্ঠান হয় শ্রাবণ মাসে। সব দূর দেশান্ত থেকে ভক্তরা আসে, নগর পরিক্রমা হয়। আগের বারে প্রায় কতগুলো খোল ছিল ভাই? হ্যাঁ, ও মায়েরা, খোল করতাল নিয়ে 25-30টা খোল করতাল মিলে নগর পরিক্রমা হয়েছিল, বহু ভক্ত। এমনকি আমার পরমারাধ্য দয়াল গুরুদেব, যিনি আমার ভগবানের আসনে যিনি বসে আছেন, ঘোড়ার গাড়িতে করে, সেই রথে করে চাপিয়ে সারা গ্রাম পরিক্রমা হয়েছিল, খুব আনন্দ। তাই এই বছর আবার ভাইরা বলছে এই বছর 50টা খোল যাবে। এরা কোথা থেকে সব জোগাড় করে নিয়ে গেছে, কেউ একটা পয়সা আমার কাছে নেয়নি, সবাই আনন্দ করতে গিয়েছে দিদির বাড়িতে। আপনারাও যাবেন, তবে অনেকটা দূর তো, তাই আপনাদের ইচ্ছা থাকলেও হয়তো যেতে পারবেন না। তবু আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রাবণ মাসে নাগপঞ্চমী তিথি যেদিন, ওই দিন আমার ছেলের জন্মদিন, আর আমার কৃষ্ণগোপালের জন্মদিন উপলক্ষেই অনুষ্ঠান হয়। আর ওই যে বললাম, জায়গা কিনেছি, 20 কাঠা জায়গা, যেখানে গোবিন্দ মন্দির হবে। তবে প্রায় 1 কোটির মতো খরচা আছে। ওই জায়গাতে মন্দির করতে গেলে 1 কোটির মতো খরচা আছে। এই যে কীর্তন করে উপার্জন করছি, আমার স্বামী যা রোজগার করছে, এবং সকলের সহযোগিতা যে যেমন করবে, আপনাদের কাছেও ভিক্ষা করব। তবে আজকে নয়, আজকে তো আপনারা কমিটিকে দিয়েই দিলেন, আজকে যে দিতে হবে তার কোনো মানে নেই। যদি কেউ দাতা থেকে থাকেন, যার অগাধ অর্থ আছে কিন্তু কোথায় খরচা করবে সেই সুযোগ সে পাচ্ছে না, আমার ফোন নাম্বার নেবেন, যোগাযোগ করে আপনারা নিজের চোখে দেখবেন। তারপর আমার মুখের কথায় যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। তা আপনারা সবাই সহযোগিতা করবেন, যেন আমার ওই দৈত্যকুল একদিন নববৃন্দাবনে পরিণত হতে পারে। তাই গৌর হরি হরি বল। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী।
জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। সবাই মিলে দুটি বাহু তুলে জয় শ্রী রাধে। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। 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 তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর রাসবিহারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। উলুধ্বনি। যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি চতুর, তুমি চতুর, তুমি চতুর শিরোমণি, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। নিতাই গৌর হরি বল। শ্যামল বংশীধারী। তাই ভক্তমণ্ডলী, স্বামী স্ত্রী যদি একই পথের পথিক হয়ে যায়, গণ্ডগোল অশান্তি সব দূর হয়ে যায়। তা মা আজকে সেই স্বামীর হাত ধরে নর্মদা চললেন, কিন্তু মা সামনে যে বড় বিপদ মা, কি জানেন? পথ চলতে চলতে হঠাৎ পথের ধারে এক মুনিবর তপস্যা করছিলেন, আর কৌশিক মুনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওই মুনিবরের গায়ে পড়ে গেলেন। আর যখনই পড়ে গেলেন অমনি মুনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, ওরে নরাধম, এতদিনে তপস্যা তুই আমার নষ্ট করে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিন পর সূর্য উদয়ের সাথে সাথে তোর মৃত্যু হবে।
এবার বলুন মা, সতী নারী যদি জানতে পারে তার স্বামীর মৃত্যু হবে, কোনো সতী নারী কি স্থির থাকতে পারে গো? যারা মনপ্রাণ দিয়ে পতি সেবা করে তারা কি কখনো এই অভিশাপ মেনে নিতে পারে? অমনি নর্মদা ওই মুনিবরের চরণ জড়িয়ে ধরে বলে, মুনিবর আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন, আমার স্বামী ছাড়া আমার কেউ নেই মুনিবর। কিন্তু বলুন তো মা, অভিশাপ কি কাউকে দিলে আর ফেরানো যায়? তাই ফেরাতে পারলেন না, অভিশাপ ফিরিয়ে নিতে পারলেন না। এমন সময় নর্মদা বিপদে পড়ে মাথা অনুসূয়াকে স্মরণ করলেন। মা, মা তুমি আমায় পথ দেখাও মা। আমি যে বড় বিপদে পড়েছি মা। আর যখনই মাতা অনুসূয়াকে স্মরণ করলেন, মাতা অনুসূয়া বললেন, শোন মা, তোর স্বামী ব্রহ্মভিশাপ থেকে মুক্তি পাবে। তুই তোর স্বামীকে মহাতীর্থে নিয়ে যা, মহাতীর্থে নিয়ে গিয়ে মহাতীর্থের জলে স্নান করাবি। আর তীর্থে যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করে চরণামৃত পান করাবি, দেখবি তোর স্বামী ব্রহ্মভিশাপ থেকে মুক্তি পাবে। যখনই বলেছে মা, অমনি নর্মদা কি করলেন, স্বামীকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হলেন। কিন্তু নিয়ে যাবে কি করে মা? স্বামী তো চলতেও পারে না, সে যে অসুস্থ, পড়ে গিয়ে আবার হাঁটতেও আর পাচ্ছে না, কি করে নিয়ে যাবে? আগেকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না মা, নিয়ে যাবে কিসে? তাই মাতা নর্মদা কি করলেন, কত স্বামী ভক্তি দেখুন, গাছের লতা পাতা কেটে ডালপালা দিয়ে একটা গাড়ি বানিয়েছে। আর স্বামীকে তার উপর বসিয়ে টানতে টানতে নর্মদা নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছেন, কয়েকদিন পর আহার নেই, নিদ্রা নেই, জলও পর্যন্ত খায় না, নিজেও খায় না, স্বামীও খেতে পায় না। এইবার কৌশিক মুনি ডাক দিলেন, নর্মদা আমার যে বড্ড পিপাসা লেগেছে, একটু জল দাও। যেই বলেছে জল দাও, স্বামীকে বাঁচানোর জন্য স্বামীকে এক বৃক্ষতলায় বসিয়ে নর্মদা চললেন জলের খোঁজে। আর মহামায়া কি করেছে জানেন মা? যাতে নর্মদা তার স্বামীকে জল না দিতে পারে, সেই জন্য কি করলেন, সারা এলাকাটাকে মরুভূমি করে দিলেন। কোথাও কোনো লোকজন নেই, ঘর বাড়ি নেই, নদী নালা কিচ্ছু নেই। আর ওই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে জলের জন্য চিৎকার করছেন নর্মদা, কিন্তু কেউ এলেন না তাকে জল দিতে। এই যে সব মহামায়ার চক্রান্ত মা। তাই মহামায়া কি করলেন, শেষ পর্যন্ত একটা বুড়ি মায়ের রূপ ধরে নর্মদার কাছে এসে বলছে, কি রে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এই মরুভূমির মাঝখানে বসে কাঁদছিস কেন? মা, আমার স্বামী বড় অসুস্থ মা, আমাকে একটু জল দেবে মা। জল না পেলে আমার স্বামীকে বাঁচানো যাবে না, একটু জল দিন না মা। এই মেয়ে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেল না কি রে? এটা তো মরুভূমি, তুই দেখতে পাচ্ছিস, আর মরুভূমিতে জল পাবি কোথায়? ও মা, আমি জানি এটা মরুভূমি, মরুভূমিতে জল পাওয়া যায় না, এটা আমি জানি মা। কিন্তু আপনি যখন মরুভূমির মাঝখানে আছেন, জল ছাড়া তো কোনো প্রাণ বাঁচে না। তা আপনি যখন এই মরুভূমির মাঝখানে বেঁচে আছেন, তার মানে কোথাও না কোথাও কাছাকাছি জল আছে। কি কোথাও না কোথাও জল তো আছে, জল ছাড়া কি প্রাণ বাঁচে? মহামায়া ভাবলো, এই রে আমার ফাঁদে আমাকেই ফেলছে। তাই যে জল আমি তোকে দিতে পারি, জলের খোঁজ দিতে পারি, তবে বিনিময়ে তোকেও কিছু দিতে হবে আমায়। পারবি দিতে? নর্মদা বলে, আমার কাছে কি আছে যা তোমায় দেব মা? অঙ্গে একটা ছেঁড়া কাপড়, শাখা সিঁদুর ছাড়া আমার কাছে কিচ্ছু নেই।
কি লাগবে আপনার বলুন? আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বল, আমি যা চাইবো দিবি। নর্মদা বলল, দেব দেব দেব, আমি স্বামীর জন্য প্রাণ দিতে পারি। বলুন আপনার কি লাগবে? পারবি তোর একটা চরণ আমাকে কেটে দিতে? পারবো মা, আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি। দাও না মা, দেরি না করে আমার হাতে অস্ত্র তুলে দাও, কারণ দেরি হয়ে গেলে স্বামীকে যে আর বাঁচাতে পারবো না। এমনি আমার স্বামী বড় অসুস্থ, জলের জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছে। আপনি দিন, আমি আমার চরণ কেটে দেব। তাই মহামায়া শেষ পরীক্ষা করবে বলে একটা ধারালো অস্ত্র নর্মদার হাতে তুলে দিলেন। আর নর্মদা দূর থেকে পতি দেবতাকে প্রণাম জানিয়ে, মাতা অনুষাকে প্রণাম জানিয়ে সেই ধারালো অস্ত্র দিয়ে নিজের একটা চরণ কেটে দিলেন। আর পা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে করতে নর্মদা মাটির উপর লুটিয়ে পড়লেন। আর চিৎকার করে বলে উঠলেন, এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা? ভগবান, এই কি তোমার খেলা গো দয়া? এই কি তোমার খেলা? বলো, এই কি তোমার খেলা? বলো, এই কি তোমার খেলা? বলো, এই কি তোমার খেলা গো দয়া? এই কি তোমার খেলা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকম স্বামী ভক্তি নারী এখনো দেখতে পাওয়া যায়। হ্যাঁ গো, এখনো অনেক মা আছে যারা স্বামীর জন্য, স্বামীকে মৃত্যুর পথ থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। কোনো নারী আমি দেখেছি নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়ে রেখেছে। হয়েছে কি না? নিজের রক্ত দিয়ে স্বামীকে বাঁচায়। আবার এমন স্বামীও আছে যারা স্ত্রীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। ভালোবাসার কাছে ভগবানও হার মেনে যায় মা, ভালোবাসার কাছে ভগবানও হার মেনে যায়। যেমন মা বেহুলা, তিনি লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিলেন মৃত্যু থেকে। যেমন সতী সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন যমের কাছ থেকে। তাই ভালোবাসার কাছে সবাই হার মেনে যায় মা। তাই ভালোবাসার থেকে বড় কিছু হয় না। তাই আজকে নর্মদা সেই যন্ত্রণায় ছটফট করছে আর ভগবানকে ডাকছে, এ তোমার কেমন লীলা? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা?
বলো এই কি তোমার খেলা গো দয়া এই কি তোমার খেলা তুমি কারে হাসাও আবার কারে কাদা তোমার লীলা বোঝাদা তুমি কারে ভাষা আমার কানে কাদা তোমার নীলা বোঝা এই কি তোমার খেলা দয়াময় এই কি তোমার খেলা হৃদয় গৌর হরি গো দয়াল এই কি তোমার খেলা এই কি তোমার খেলা দয়াল এই কি তোমার খেলা মহামায়া কি করলেন মা নর্মদাকে জল দিলেন বটে কিন্তু জল আনবে কিসে তার কাছে কোনো পাত্র নেই তাই কি করেছে মা জানেন নিজের শাড়ির আঁচলটা জলে ভিজিয়ে সেই ভেজা আঁচলটা বুকে জড়িয়ে চলতে তো পারে না একটা পা নেই অনুভব করুন মায়েরা কত কষ্ট স্বামীর জন্য স্ত্রী কত কষ্ট সহ্য করছে স্বামীকে শুধু বাঁচাবে বলে নিজের শাঁখা সিঁদুরকে রক্ষা করবে বলে কি করলেন সেই ভেজা আঁচলটা বুকে জড়িয়ে সেই উত্তপ্ত বালুকার উপর হামাগুড়ি দিতে 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 নর্মদা চলেছে এমন সময় স্বামীর কাছে এসে ওই শাড়ি থেকে জল বের করে স্বামীর বদনে দিয়েছেন আর সেই জল পেয়ে এক ফোঁটা জল পেয়ে অচেতন স্বামীর যেন চেতন ফিরে এলো আর চেতন ফিরে পেয়ে ডেকে উঠলেন নর্মদা তুমি এসেছ আমায় একা ফেলে তুমি কোথায় চলে গিয়েছি তুমি তোমার শক্তি নর্মদা তুমি তোমার শক্তি আমাকে একা ফেলে কোথায় চলে গিয়েছে আর যাবে না তো আমায় ছেড়ে আর যাবে না তো আমায় ছেড়ে হঠাৎ লক্ষ্য পড়লেন নর্মদার একটা পা নেই কৌশিক মুনি বলে উঠলেন কি নর্মদা তোমার একটা পা কোথায় নর্মদা তুমি কি করেছো নর্মদা তুমি কি করেছো স্বামী স্বামী কত চিৎকার করে ডেকেছি জলের জন্য কেউ আমাকে এক ফোঁটা জল দেয়নি স্বামী কিন্তু শেষ পর্যন্ত এক বুড়ি মায়ের কাছে নিজের পা কেটে দিয়ে আমি তোমার জন্য জল এনেছি স্বামী আর যখনই বলেছে কৌশিক মুনি বলে উঠলেন হায় ঈশ্বর আর কত কষ্ট দেবে তুমি বলে না
নারী হয়ে সারা জীবন শুধু ও আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি স্বামী হয়ে ওকে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিছু দিতে পারিনি, কিন্তু আজ আমি ওকে দেব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে কৌশিকমণি বলে উঠলেন, নর্মদা যে পা তুমি আজ আমার জন্য কেটে দিয়ে এসেছো, আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, যদি আমি কোনোদিন মন দিয়ে তোমায় ডেকে থাকি, আজ আমি গোবিন্দের কাছে প্রার্থনা করছি, তুমি তোমার এখনই তোমার হারানো চরণ আবার ফিরে পাবে। তাই বলা মাত্রই সঙ্গে সঙ্গে নর্মদা আবার দাঁড়াতে পেরেছে মা, আবার আগের মতো সে চলতে পারছে। এটা গল্প মনে হলেও মা সত্যি। আগেকার দিনে মানুষ যেটাই বলতো সেটাই ফলে যেত, এখন আর হবে না সেটা। কেন? এখন মিথ্যার যুগ, এখন যে মিথ্যা বলবে সেই সবার কাছে ভালোবাসা পাবে। তাই এখন যদি মানুষ অভিশাপও দেয় ফলবে না, আশীর্বাদও ফলবে না। যদি কেউ সৎ ব্যক্তি হয়, সে যদি কাউকে অভিশাপ দেয়, সে যদি কাউকে আশীর্বাদ দেয়, তবে সেটা ফলবেই ফলবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। নিতাই গৌর হরি হরি বল। তাই মা গো, আজকে দেখুন সঙ্গে সঙ্গে চরণও ফিরে পেলেন, আর সেই চরণ পেয়ে নর্মদার বড় আনন্দ। কিন্তু স্বামী তুমি কেন কাঁদছো? কৌশিকমণি বলল, নর্মদা তুমি হয়তো ভুলে গেছো, আজকে রাত্রিটা পেরিয়ে গেলে 15 দিন পূর্ণ হয়ে যাবে, আর আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত হবার সাথে সাথে আমার মৃত্যু হবে। এই কথা শুনে নর্মদা স্বামীর মুখটা চেপে বলল, না স্বামী, আমার দেহে প্রাণ থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আগামীকাল আকাশে সূর্য উঠলে যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমিও বলে দিলাম স্বামী, আগামীকাল আকাশে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। তাই সতীর কথায় পরের দিন আর আকাশে সূর্য উঠল না মা। সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, প্রভু রক্ষা করো। এক সতী তার সতীত্বের দ্বারা সারা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছেন। এবার বলুন তো মা, ভগবানকে তো দুই দিক রক্ষা করতে হবে নাকি? একদিকে মুনিবরের অভিশাপ, আর একদিকে নর্মদার কর্মফল, দুটোই রক্ষা করতে হবে। ভগবানকে চোরও ডাকে, সাধুও ডাকে, চোরও ডাকে, সাধুও ডাকে। তাহলে ভগবান চোরেরও ভগবান, সাধুরও ভগবান। তাহলে দুই কুল থেকে রক্ষা করতে হবে। কি করবেন? তাই ভগবান বালক রূপ ধারণ করে নর্মদার কাছে এসে বলছে, ও মা, মা, ও মা, তোমার কোলে উনি কে মা? আমার স্বামী। ও, তুমি তোমার স্বামীকে কোলে নিয়ে বসে আছো? ও মা, শুনলাম তোমার স্বামীর জন্য নাকি তুমি সারা পৃথিবীকে অন্ধকার করে রেখেছো? হ্যাঁ বাবা, আকাশে সূর্য উঠলে আমার স্বামীর মৃত্যু হবে তাই। ও মা, তুমি এক কাজ করো, আকাশে সূর্য দেবতাকে উঠতে দাও। জানো তো মা, আকাশে সূর্য দেবতা উঠলে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, তবে জানো মা, তোমার সতীত্বের জোরে গোবিন্দের কৃপায় তুমি আবার তোমার স্বামীকে ফিরে পাবে। তবে যে স্বামীকে তুমি কুষ্ঠব্যাধি দেখছো, ওই কুষ্ঠ দেহ আর থাকবে না, আগের মতো রূপ নিয়ে তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবে। যেই না বলেছে মা, অমনি নর্মদা ওই বালকের কথা বিশ্বাস করে বললেন, হে সূর্যদেব, তুমি আকাশে উদয় হও। বলা মাত্রই আকাশে সূর্য দেবতা উঠল। নর্মদার স্বামী নর্মদাকে ছেড়ে চলে গেল। আবার গোবিন্দের কৃপায় সতীত্বের জোরে নর্মদা আবার তার স্বামীকে ফিরে পেলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
অনেকটা সময় আপনারা দিয়েছেন আজকে, তাই আজ এখানেই লীলা সমাপ্ত করলাম। সবাই মিলে বলুন জয় মাতা অনুসুয়া কি, জয় মাতা নর্মদা কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয় জয় কমিটি বৃন্দ কি, জয় জয় বাবা ভোলানাথ কি। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দের চান বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দের চান বদনে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এরপরে আবার একটা দক্ষিণা লাগবে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। আমার গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। খোল করো তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে, খোল করো তালে বাজে হরি নাম সংকীর্তনের মাঝে। খোল করো তাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে, খোল করো তালে বাজে হরি নাম সংকীর্তনের মাঝে। আনন্দে থাকে সবাই মেতে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। গোপনে ছিল 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকে গোপনে ছিল 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়। ভজ সবে দিনে রাতে
হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। তরাবার লাগি এলো ধরা ধামে, মত্ত থাকেন সদাই হরি গুণ গানে। কলির জীবিকে তরাবার লাগি এলো ধরা ধামে, মত্ত থাকেন সদাই হরি গুণ গানে। এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়, এই নামেতে জগৎ মাতায়। বজ সবে দিনে রাতে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, 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 হরি বলে বাহু তুলে নাচে। জয় রাধে। খেলবো শাম তোমারই সনে, তোমাদের সকলের সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সন তোমারি সনে, তোমারি সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সন তোমারি সনে, তোমারি সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, আরে হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আরে হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমারি সনে, শুধু তোমারি সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে।
কোথায় যাবে? তুমি একা আর আমরা সবাই, বুঝেছো? যতই চলে যাওয়ার চেষ্টা করো না কেন, কিছুতেই যেতে দেবো না। কি করবে? আমরা সমস্ত গোপী মিলে কি করবো জানো? হ্যাঁ। ও গোবিন্দ, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আরে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। এ আজ হোলি খেলবো সব তোমার সনে, শুধু তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। রাধে রাধে। রাধে রাধে। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, আরে নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। কি হচ্ছে কি তোমার? আর কি করবো জানো? আর কি করবে? কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, আরে কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, আরে কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে। একা পেয়েছি তোমায় নিধুবনে, আরে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আরে আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। নিতাই গৌর হরি নিধুবনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর सीतानाथ प्रेमानंदे हरि 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 बोल। जय महाप्रभु।